হরে কৃষ্ণ, দণ্ডবোধ সবাইকে। তো হচ্ছে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী হচ্ছে কামিকা একাদশী। তো কামিকা একাদশী কবে? কামিকা একাদশী হচ্ছে 15ই শ্রাবণ আর হচ্ছে 31শে জুলাই 2024। 15ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ আর 31শে জুলাই 2024 বুধবার কৃষ্ণপক্ষের একাদশী। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে কামিকা একাদশী। তো শ্রাবণ মাস খুবই ভালো একটা মাস, আর যেহেতু দামোদর ব্রত চলছে এখন, আর এখানে শৈবদের জন্য তো মাসটা খুবই গুরুত্ব শিব ভক্তদের জন্য। তো সবাই একাদশী ভালো করে পালন করবেন। হ্যাঁ, তো একাদশী কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী। তো একাদশীর দিন আপনারা মানে একাদশীর দিন কোনো রকম অকথা কুকথা বলবেন না, কোনো রকম নেশাদ্রব্য গ্রহণ করবেন না, এবং যেখানে সেখানে আপনারা অকাজে সময়টা নষ্ট করবেন। একাদশীর আগের দিন যারা নিরামিষ আহার গ্রহণ করেন না, তাদের ক্ষেত্রে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন, এবং একাদশীর দিন আপনারা ফল জল গ্রহণ করে একাদশী পালন করবেন। বা যদি ফল জল খেয়ে উপবাস করতে না পারেন, তো কিছু সবজি আছে, যেমন পেঁপে, কোয়াশ, কাঁচকলা, মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, এইসব দিয়ে অনুকল্প বানিয়েও আপনারা পোশাক পেয়ে একাদশী উপবাস করতে পারেন। আর একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং একাদশীর পরের দিন একাদশীর সঠিক সময়ে একাদশীর পারণটা সেরে নেবেন। তার পারণের সময় হচ্ছে 5টা 6 থেকে সকাল 9টা 30-এর মধ্যে, বৃহস্পতিবার 1 আগস্ট, যেটা 16 শ্রাবণ 5টা 6 থেকে 9টা 30-এর মধ্যে সঠিক সময়ে একাদশীর পালন সেরে নিতে হয়। আর একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন কোনো রকম নেশা গ্রহণ করবেন না। চা, পান, কফি যা আছে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, অবৈধ সঙ্গ করবেন না, অকথা কুকথা বলবেন না, এবং একাদশীর দিন যত পারেন আপনারা হরিনাম করবেন, বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের নাম গুণগান কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। তো একাদশী পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র আমি এই ভিডিওতে প্রদান করব, এবং 28টি জায়গার পারণের সময়সূচি প্রদান করব। তো একাদশী এর মাহাত্ম্যটা শুনে নেওয়া যাক। একাদশীর দিন বিশেষ করে একাদশীর ব্রত কথা মাহাত্ম্যটা অবশ্যই পাঠ করবেন। আর যদি গ্রন্থটি না থাকে আপনাদের কাছে, তো আমার ভিডিও দেখে শ্রবণ করে নিন। একাদশীর মাহাত্ম্য কথাটা, ব্রত কথা মাহাত্ম্য একাদশীর দিন শ্রবণ করার বিশেষ গুরুত্ব রয়েছে, এটি শাস্ত্রে উল্লেখ আছে। তো কামিকা একাদশী, কামিকা একাদশী, কামিকা একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে গোবিন্দ, হে বাসুদেব, তোমায় সহস্রবার প্রণাম করি। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তাহার মাহাত্ম্যই বা কি, তাহা সবিস্তারে বিবৃত করুন। ইহা শুনিবার জন্য আমার বড়ই কৌতূহল জন্মিয়াছে। উত্তরে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, পূর্বেই ভক্তপ্রবণ নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করিয়াছিলেন, আমি এখনই তাহাই কীর্তন করিতেছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ব্রহ্মার নিকট দেবর্ষি নারদ জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? সেই ব্রতের কোন দেবতা আরাধ্য? সেই ব্রতের বিধি বা কি প্রকার, এবং কোন পুণ্য লাভের সম্ভাবনা, তাহা সবিশেষ জানিতে ইচ্ছা করি। আপনি কৃপাপূর্বক জানাইলে
কৃতার্থ হইব। নারদের এই প্রকার বাক্য শ্রবণে ব্রহ্মা অত্যন্ত প্রীত হইয়া বলিলেন, হে বৎস, লোকমঙ্গলের জন্য তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতেছি, শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা, যাহার স্মরণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে, এবং যে ব্রতে হরি বিষ্ণু মাধব মধুসূদনকে পূজা ও ধ্যান করিলে অপরিমিত পুণ্য ফল লাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতে কোটিগুণ অধিক প্রাপ্ত হওয়া যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল সবৎসা দুগ্ধবর্ধী ধেনু দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ হইয়া থাকে। শ্রাবণে যে মানব শ্রীধর দেবকে পূজা করেন, তিনি দেবতা, গন্ধর্ব, উরক, কন্যক দ্বারাও পূজিত হইয়া থাকেন। সুতরাং পাপ ভীরু মনুষ্যের পক্ষে কামিকা একাদশীতে সর্বপ্রযত্ন সহকারে যথাশক্তি ভগবান শ্রীধরের পূজা অবশ্য কর্তব্য। যাহারা পাপ ও পঙ্ক পূর্ণ সংসার সাগরে নিমগ্ন, এই ব্রতই তাহাদের উদ্ধারের একমাত্র উত্তম উপায়। এই প্রকার ব্রতের ন্যায় পবিত্র পাপহারী শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না। হে নারদ, শ্রীহরি স্বয়ং ইহার এইরূপ মাহাত্ম্য কীর্তন করিয়াছেন। আধ্যাত্ম বিদ্যারত ব্যক্তি যে জ্ঞান অর্জন হয়, এই ব্রত পালনে তাহা অপেক্ষা অধিক লাভ হইয়া থাকে। রাত্রি জাগরণের সহিত যাহারা এই ব্রত পালন করেন, তাহারাও কখনো যম ও সংহারকর্তা রুদ্রের মূর্তি দর্শন করেন না, বা কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নীচ যোনি প্রাপ্ত হন না। যোগীগণ এই ব্রত উপবাসের ফলে ঈশ্বর সাযুজ্য মুক্তি পর্যন্ত লাভ সমর্থ হন। অতএব সংযত চিত্ত হইয়া সকলেরই শ্রীধর দেবের অর্চন অবশ্যই কর্তব্য। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপত্রে জলের ন্যায় তিনি পাপে লিপ্ত হন না। এক ভার সুবর্ণ ও চতুর্গুণ রূপ্য মূল্যের উপকরণ দ্বারা পূজায় যে ফল লাভ করা যায়, মাত্র একটি তুলসী দল দ্বারা পূজনে সেই ফল পাওয়া যায়। তুলসী পত্র দ্বারা পূজনে ভগবান বিষ্ণু যেরূপ সন্তুষ্ট হন, রক্ত মুক্তি বিদুর্য বা প্রবলাদি দ্বারা সেইরূপ প্রীত হন না। যিনি শ্রীকেশবকে তুলসী মঞ্জুরির সহিত পূজা করেন, তাহার আজন্ম পাপ ক্ষয় প্রাপ্ত হয়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলিলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন, তাহার নিখিল পাপ সমূহ বিদরিত হইয়া যায়। যিনি তাহাকে স্পর্শ করেন, তাহার পাপ মলিন দেহ পবিত্রীকৃত হয়। তাহাকে প্রণাম করিলে রোগ সমূহ দূরীভূত হয়। তাহার মস্তকে জল সিঞ্চন করিলে যম তাহার নিকট আসিতে ভয় করে। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হইলে ভগবৎ সান্নিধ্য লাভ হয় এবং বিমুক্তি অর্থাৎ ভক্তি ফল প্রাপ্তি হয়। অতএব হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন, চিত্রগুপ্ত তাহার পুণ্যের সংখ্যা গণনা করিতে পারেন না, এবং তাহার স্বর্গস্থ পিতৃপুরুষগণ দেবতাগণ সহ সম্যক রূপে তৃপ্ত হন। তিল তৈল বা হিতসিক্ত দীপদানের ফলে সেই ব্যক্তি শতকোটি দ্বীপে পূজিত হইয়া সর্বলোকে গমনাগমন করিতে পারেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি আপনার নিকট সর্বপাতক হারিণী কামিকার মাহাত্ম্য বর্ণন করিলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী বিষ্ণু বস্থান
প্রদায়িনী ও মহাপুণ্য ফল প্রদা কামিকা ব্রত পালন করিবেন ও তাহার মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি সর্বপাপ বিনিমুক্ত হইয়া বিষ্ণুলোকে গমন করিবেন। তো এই হলো একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো একাদশীর দিন আপনারা সকাল সকাল ঘুমের থেকে উঠবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন, ভগবানকে জাগরণ দিবেন, ভগবানের চরণে পুষ্প দিবেন, তুলসী পত্র দিবেন, তুলসী গাছের জল ঢালবেন এবং তুলসী পরিক্রমা করবেন। হরি বল, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যত বেশি বেশি পারেন ভিডিওটা শেয়ার দেবেন। হরে কৃষ্ণ।